মেনলি আমরা গেছিলাম লাঞ্চ করার জন্য। তো আমরা ফাইনালি এখানে এন্টার করছিলাম, তো শাহিন দিদি গেটই খুলতে পারছিল না। দেব পাগলু মানুষ তো, দেবদাকে দেখার পর একদম ওভার এক্সাইটেড হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে গেছিলাম এখানে লাঞ্চের জন্য। আর গোল্ডেন রেট্রিটে ফার্স্ট টাইমই লাঞ্চের জন্য যাওয়া, তো ইন্টেরিয়রটা চেক আউট করছিলাম, তো অনেক বেশি সুন্দর ছিল। দেন আমরা মেনু কার্ডটা চেয়ে নিলাম। তো মেনু কার্ড দেখে পছন্দ করতে পারছিলাম না কিছু, তাই জন্য অনেকক্ষণ ধরে পড়াশোনা করলাম, তারপরে বুঝলাম যে এই জিনিসগুলো পাওয়া যায়। আমি কি খাবো সেটা তো ঠিক করে নিয়েছি, বাট শাহিন দিদির দিকে যেতে ও তো সেই মোমেন্টটাকে নিয়েই পড়ে আছে, মানে দেবদাকে নিয়ে কি কি ভাবছে কি জানি। তো যাই হোক, অর্ডার প্লেস করে আমি চলে গেছিলাম একটু ওয়াশরুমে। আর ওয়াশরুমে গিয়ে নিজের ফেসটাকে মিররে দেখার পর বুঝতে পারলাম যে গাইজ অনেক বেশি ট্যান পড়ে গেছে, সারাদিন রোদে রোদে ঘুরছি তো আজকে। তো নিজের ফেসটাকে একটু ভাবলাম যে পরিচর্যা করা যায়। তো সব কিছু ডান করে এদিকে আসতেই দেখলাম এখানে কি একটা সার্ভ করে গেছে। তো প্রথমে ভাবছিলাম যে এটা খাওয়া যাবে, বাট তখন জানতে পারলাম এটাতে হাত ধোয়ার জন্য বাট গোলাপের পাপড়ি দেওয়া। তো শাহিন দিদি সেটা দেখে অনেক বেশি হাসাহাসি করছিল, তো শাহিন দিদি আমাকে বলে দিল। তো ফাইনালি সুন্দর মতো করে হাত ধুয়ে নিলাম, আর আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছু সার্ভ করে গেছিলো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা আমাদেরকে দিয়েছিল কমপ্লিমেন্টারি হিসেবে। তো এই জিনিসটার নাম কি তোমরা আমাকে জানলে কমেন্টসে জানিও, বাট খেতে বেশ ভালোই ছিল। তো ফাইনালি পাঁপড় দিয়ে এরকম করে গ্রিন চাটনি খাচ্ছিলাম, আর শাহিন দিদি জাস্ট আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, মানে ও ওখানেই পড়ে আছে এখনো, দেবদা দেবদা করছে এখনো। কি বলবো বলো তো, খাচ্ছে তাও ভাবছে যে দেবদার সঙ্গে আরও থাকতে পারলে কত না ভালো হতো। মানে কি বলবো, দেব পাগলু মানুষরা এরকমই হয়। দেন এরকম করে কিছু ফ্লেভারের চাটনি আচার এইসব দিয়ে গেছিলো, সেগুলো অনেক সুন্দর ছিল। তো গাজরটাকে আমি এরকম করে স্পুনে করতে গেলাম, বাট আমার হাত থেকে স্লিপ হয়ে গেল, তো সেটা নিয়েও আবার কত হাসাহাসি হলো, মানে প্রেস্টিজটাই ডাউন হয়ে গেছিলো। তো ফাইনালি আমাদের মেন কোর্সের অর্ডার চলে এসছে। অর্ডারে ছিল হচ্ছে মাটন কিমা কুলচা, স্টাফড পোলাও টাইপের একটা ডিশ ছিল, আর ছিল মাটন রোগান জোস। তো শাহিন দিদি আমাকে ডান্স করে করে দেখাচ্ছিল যে এইভাবে খেতে হয় 5 স্টার হোটেলে। তো যাই হোক, এরকম করে সার্ভ করে দিয়ে গেল। আর এটার ভেতরে না এতটা বেশি স্টাফিং ছিল মাটনের, অনেক বেশি টেস্টি লেগেছে। বাট এখানকার ফুড অনেক বেশি সুন্দর, মেনলি এই কুলচাটার সঙ্গে মাটনের রোগান জোসটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো প্রথমের দিকে তো সবকিছু ঠিকঠাকই ছিল, বাট শেষের দিকে কি জানি কি হয়েছিল, শাহিন দিদির মনটা এত বেশি খারাপ হয়ে গেছিল যে ও কিছু খাচ্ছিলই না। দেবদার সঙ্গে দেখা হওয়ার পরে এরকম অবস্থা কেন আমি জানতাম না। তাই ওর মুড ঠিক করার জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম। আর খাওয়ার মাঝে জাস্ট একটাই কনভারসেশন চলছিল যে দেবদা আছে, তো ওনার সঙ্গে ওখানে গিয়ে দেখা করব। এরই মাঝে ক্যান্ডেল নাইট ডিনারের জন্য ক্যান্ডেলস বার্ন করে দিল। তারপরে সবকিছু খাওয়া দাওয়ার ডান, তারপরে আমাদেরকে লাস্ট অপশনে কিছু পান টান এগুলো সার্ভ করেছিল। তো সেগুলো সবকিছু খেয়ে নিয়েছিলাম, বাট আজকে একটু না ব্যাড লাক কাজ করছিল। অনেকের সঙ্গে দেখা হয়েছে, কনভারসেশন হয়েছে, বাট সেলফি নেওয়া হয়নি ঠিক করে, সেটা নিয়ে একটু খারাপ লাগছিল। বাট সেটা নিয়ে আর কিছু করার নেই। ফাইনালি আমাদের বিলও চলে এসছে। তো দেখো শাহিন দিদি টাকা পয়সা গুনে বিলটাও দিয়ে দিল। তো সবকিছুই ডান, এখন আমরা বাড়ি যাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাবাই।